আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2022 সালের রিয়েলমি 9 সিরিজের নতুন একটি ফোন লঞ্চ হয়েছে গতকালকে। সেই ফোনটি হচ্ছে রিয়েলমি 9i। আজকের এই ভিডিওতে রিয়েলমি 9i এর কুইক আনবক্সিং এবং এই ফোনটির সকল খুঁটিনাটি আশয় সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথে থাকবেন এবং সম্পূর্ণ তথ্য জেনে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। রিয়েলমি 9i এই মোবাইল ফোনটি আনবক্সিং করলে আমরা সর্বপ্রথমে দেখতে পারবো একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং তার নিচেই রয়েছে আমাদের সেকাঙ্ক্ষিত মোবাইল ফোনটি এবং মোবাইল ফোনটির বক্সের ভিতরে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার উইথ ইউএসবি টাইপ সি পোর্ট। 2021 সালে রিয়েলমি সকল ফোনে তাদের 4G সাপোর্টের চিপসেটগুলো ব্যবহার করেছিল। 2022 সালে এসে রিয়েলমি আর সেই ভুলটি করেনি, তাই এই ধারাবাহিকতায় এই মোবাইল ফোনটিতেও 5G সাপোর্টেড একটি প্রসেসর ইউজ করা হয়েছে। সেই প্রসেসরটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি করা হয়েছে এবং এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং বিভিন্ন টেস্টের মাধ্যমে এই প্রসেসরটি একটি বেস্ট প্রসেসর হিসেবে বিবেচিত হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। এবং এই প্রসেসরটি দ্বারা আপনারা ফ্রি ফায়ার, পাবজি, এক্সপ্যান্ডেড, কল অফ ডিউটি এই সকল গেমগুলো 60 FPS এ ফুল এইচডি গ্রাফিক্সে চালিয়ে নিতে পারবেন। তারই পাশাপাশি ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির বিগ একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 400 এবং এর স্ক্রিন টু বডি রেশিও 20:9। তারই পাশাপাশি মোবাইল ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি এবং ব্যাটারিটিকে চার্জ করার জন্য বক্সের ভিতরে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ব্যাটারিটি চার্জ করতে 70 মিনিট সময় লাগবে এবং আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে এই ব্যাটারিটি দিয়ে আপনি 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে ব্যাটারিটি দিয়ে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যেতে পারেন। শুধু গেমার নয়, ক্যামেরা লাভারদের কথা চিন্তা করে মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে এর প্রধান সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেল উইথ 2.76 অ্যাপারচার এবং এর সেকেন্ডারি সেন্সরটি হচ্ছে 8 মেগাপিক্সেল উইথ f1.8 অ্যাপারচার এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর উইথ f1.8 অ্যাপারচার। এই ক্যামেরাগুলোর দ্বারা আপনারা 4K HD রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন 60 FPS এ। মোবাইল ফোনটির সিকিউরিটিতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সিস্টেম এবং মোবাইল ফোনটির কানেক্টিভিটির দিক লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এতে দেওয়া হয়েছে 5G সাপোর্ট, ওয়াইফাই সাপোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক সাপোর্ট, ইউএসবি টাইপ সি সাপোর্ট এবং মোবাইল ফোনটিতে NFC এবং FM রেডিও সাপোর্ট দেওয়া হয়নি। এটি একটি দুঃখজনক বিষয় বলে আমার মনে হয়েছে। 2021 সালের শেষ থেকে আজ অবধি রিয়েলমি যত ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলো তৈরি করছে সেগুলোর ডিজাইন প্রায় সিমিলার, যেমন রিয়েলমি GT2 এবং GT2 প্রো, রিয়েলমি 9 প্রো প্লাস এবং এখন রিয়েলমি 9i। সকল ফোনের ডিজাইন একই রকম আর ডিজাইনগুলো দেখতে আসলে অসম্ভব সুন্দর বলে আমি মনে করি। আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রিয়েলমি 9i এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। এই ডিজাইন করা হয়েছে, পিছনের দিকে দেওয়া হয়েছে প্লাস্টিক এবং ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে গ্লাস প্যানেল। ব্ল্যাক অ্যান্ড ব্লু দুটি কালারের সমন্বয়ে তৈরি করা হয়েছে রিয়েলমি 9i এই মোবাইলটা। মোবাইল ফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবল রয়েছে, একটি হচ্ছে 6GB, অন্যটি হচ্ছে 4GB। 6GB এবং 4GB উভয়ের সাথেই 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা পেয়ে যাবেন। টোটাল 11GB 11GB র্যাম ইউজ করার সুযোগ পেয়ে যাবেন এবং সাথে থাকবে 128GB ইন্টারনাল স্টোরেজ। ধারণা করা যাচ্ছে কর্নিং গরিলা গ্লাস 3 এর সাথেই আসতে পারে এই মোবাইল ফোনটি বাংলাদেশের বাজারে এই মাসের মধ্যেই এই ফোনটি চলে আসার সম্ভাবনা রয়েছে এবং এই মোবাইল ফোনটির দাম ধরা হয়েছে 16 থেকে 17 হাজার টাকায়। 16 থেকে 17 হাজার টাকায় রিয়েলমি 9i এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।